আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে একজন মেয়ে মাসিক চলাকালীন অবস্থায় এবং বাচ্চা হওয়ার পরবর্তী সময়, যে সময় মেয়েদের হায়েজের মতো রক্ত পড়ে, এই দুটো সময় কোন কোন ইবাদত এবং আমল করতে পারবেন না এ বিষয়ে। এখানে অনেকে মনে করেন তাদের আমল বন্ধ রেখে তাদেরকে ছোট করা হয়েছে বা তাদেরকে অসম্মানিত করা হয়েছে। যে বিষয়টা কিন্তু এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শারীরিক কষ্টের বিবেচনা করে মাত্র কয়েকটা হাতে গোনা আমল করতে বা ইবাদত করতে নিষেধ করেছেন। আর সেগুলো আপনারা নিজেরা শুনলেই বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনাদেরকে এই আমলগুলো করতে নিষেধ করেছেন। মূলত যে আমলগুলোতে শারীরিক কষ্ট আছে, সে আমল ইবাদতগুলো করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এ পর্যন্ত আমার কাছে সবচাইতে বেশি যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে এই প্রশ্নটা। তো চলুন আজকে আমরা জেনে নেব মাসিক চলাকালীন অবস্থায়, হায়েজ চলাকালীন অবস্থায়, পিরিয়ড চলাকালীন অবস্থায় কোন কোন আমল আপনি করতে পারবেন না। যে আমলগুলো আমরা বলছি সেগুলো মুখস্থ করে নিন অথবা খাতায় লিখে নিন। 1 নম্বরে, একজন মেয়ে মাসিক চলাকালীন অবস্থায় যে আমলটা তিনি করতে পারবেন না সেটা হচ্ছে তিনি সালাত আদায় করতে পারবেন না, অর্থাৎ তিনি নামাজ পড়তে পারবেন না। কোনো ধরনের নামাজই তিনি পড়তে পারবেন না। 2 নম্বরে, তিনি সিয়াম রাখতে পারবেন না, অর্থাৎ তিনি রোজা রাখতে পারবেন না। কোনো ধরনের রোজাই তিনি রাখতে পারবেন না, সেটা হোক রমজান মাসের অথবা নফল কোনো রোজা বা সিয়াম। 3 নম্বরে, বায়তুল্লাহর তওয়াফ করতে পারবেন না। মাসিক চলাকালীন অবস্থায় কোনো মেয়ে বায়তুল্লাহ অর্থাৎ কাবা শরীফের তওয়াফ করতে পারবেন না। 4 নম্বরে, কোরআন মাজিদ স্পর্শ করতে পারবেন না, তবে হ্যাঁ তিলাওয়াত করতে পারবেন। যদি কারো মুখস্থ থাকে, মুখস্থ অংশগুলো এই সময়ে তিনি তেলাওয়াত করতে পারবেন। তবে হ্যাঁ, কোনো মেয়ে যদি টিচার হয়ে থাকেন, মানে বাচ্চাদেরকে কোরআন মাজিদ শিক্ষা দিয়ে থাকেন, এমনটা হয়, তাহলে তিনি এই সময় বাচ্চাদেরকে কোরআন মাজিদ শিক্ষা দিতে পারবেন। কারণ এই লম্বা সময়টা যদি তিনি বাচ্চাদেরকে শিক্ষা না দেন, তাহলে পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যাবে, যার কারণে তিনি বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে কোনো কোনো ওলামা বলেছেন যে কোরআন মাজিদ তিনি স্পর্শ করতে পারবেন, আবার কোনো কোনো ওলামা বলেছেন যে স্পর্শ ছাড়াই তিনি বাচ্চাদেরকে পড়াবেন। তবে মুখস্থ থাকলে তেলাওয়াত করতে পারবেন অথবা মোবাইল থেকে তিনি শুনতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আর 5 নম্বরে, সহবাস করতে পারবেন না। এই কয়েকটা আমল এবাদত বাদ দিয়ে সমস্ত আমল এবাদত তিনি করতে পারবেন। তাহাজ্জুদের টাইমে ওঠা, তাহাজ্জুদের টাইমে উঠে দোয়া করা, ইস্তেগফার করা, দরুদ শরীফ পড়া, দোয়া করা, তিনি যে কোনো আমলই করতে পারবেন। এই কয়েকটা বাদ দিয়ে যত আমল আছে, এবাদত আছে, সবগুলোই তিনি করতে পারবেন। এবং মাসিক ও পিরিয়ড চলাকালীন এই দিনগুলোতে বেশি বেশি করে জিকির আজকার, দোয়া দরুদ করা দরকার। কারণ এই দিনগুলোতে বেশ কয়েকটা দিন যখন একজন বোন তিনি এবাদত থেকে নিজেকে বিরত রাখেন, তখন শয়তান অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, ডিমোটিভেট করে, ওয়াসওয়াসা দেয়। তাই এই সময়টাতে বেশি বেশি করে জিকির আজকার করার চেষ্টা করবেন, তাহলে মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন।